সকালের জলখাবার বা রাতের খাবারে এরকম একটা প্রোটিন রিচ স্বাস্থ্যকর রেসিপি থাকলে ওয়েট লস জার্নিতেও বাধা পড়বে না। আর এটা খুব কম সময়ের মধ্যে তৈরি করা যায়, বাচ্চাদের টিফিন বক্সে দিতে পারবেন। ছোট বড় সকলেরই পছন্দ হবে। আশা করছি ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো এই রেসিপিটা বানানোর জন্য একটা মিক্সিং বাউলের মধ্যে প্রথমে নিয়ে নিলাম 150 গ্রামের মতো বেসন। যতটা বেসন নিয়েছি ঠিক তার অর্ধেক জল দিয়ে একটা লাম্প-ফ্রি ব্যাটার তৈরি করে নেব। তো খুব বেশি পাতলা করব না ব্যাটারটা। তো যতটা বেসন ঠিক তার অর্ধেক জল দিয়ে ব্যাটারটা রেডি করে ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। ততক্ষণে একটা চপারের মধ্যে রাফলি কাটা একটা গাজর অ্যাড করলাম, একটা পেঁয়াজ আর একটা ছোট সাইজের ক্যাপসিকাম। তো এইভাবে সব সবজিগুলোকে একটু চপ করে নিচ্ছি। চাইলে একদম ছোট ছোট করে কুচি করেও নিতে পারেন। তো এই সব সবজিগুলো এখন বেসনের ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব। চাইলে নিজের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। তারপর একটা মিহি করে কুচোনো টমেটো অ্যাড করে দিচ্ছি। আর নিয়েছি এখানে 100 গ্রাম পনির। পনিরটাকে হাত দিয়ে এভাবে ম্যাশ করেই অ্যাড করে দিচ্ছি। চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও অ্যাড করতে পারেন। পনির ছাড়াও রেসিপিটা করা যাবে, তবে পনির অ্যাড করলে প্রোটিনের মাত্রা অনেকটাই বেড়ে যাবে। যদি ওয়েট লস জার্নিতে থাকেন তো অবশ্যই পনিরটা অ্যাড করবেন। তারপর কুচনো ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা কুচি, স্বাদ মতো নুন, হাফ চামচের মতো গোটা জিরে আর অ্যাড করলাম হাফ চামচের মতো জোয়ান। আর কালারের জন্য হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো দিয়ে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে জোয়ানটা অবশ্যই অ্যাড করবেন, যেহেতু বেসন দিয়ে খাবারটা তৈরি হচ্ছে। জোয়ান অ্যাড করলে অ্যাসিডিটি হওয়ার সমস্যাটা অনেকটাই কমে যাবে। তো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়ে 1 চামচ তেল অ্যাড করে দিচ্ছি। আর 2 বড় চামচ ব্যাটার এইভাবে অ্যাড করে দেব। আর এই চামচের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে দেব। এখন ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট রান্না করে নেব। তো 2 থেকে 3 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি। এখন পাল্টে দিলাম অপর সাইডটা ভেজে নেওয়ার জন্য। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। তো খুব ভালো করে এপিঠ ওপিঠ ভাজা হয়ে গেছে, প্যান থেকে তুলে নিলাম। আর এভাবে করেই বাকিগুলো রেডি করে নেব। প্যানের মধ্যে 1 চামচের মতো তেল ছড়িয়ে দিয়ে 2 বড় চামচ ব্যাটার অ্যাড করে দিলাম। পাতলা করে একটু ছড়িয়ে দেব, তাহলে ভাজতে কম সময় লাগবে। তো এভাবে ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কুক করে নিয়েছি। ঢাকনাটা সরিয়ে দিয়ে পাল্টে দেব, মানে 2 সাইডই একটু উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। আর চাইলে এর থেকেও কম তেল দিয়েও সেঁকে নিতে পারেন। তো এভাবে করে সব চিলাগুলো আমি সেঁকে নিচ্ছি। তো খুবই কম সময়ের মধ্যে তৈরি করা যায়, খুবই স্বাস্থ্যকর একটা খাবার। বাচ্চাদেরও ভীষণ পছন্দ হবে। আর কম সময়ের মধ্যে বাচ্চাদের টিফিন বক্স বা বাড়ির সকলের জন্যই তৈরি করে নিতে পারবেন। খুবই সিম্পল একটা রেসিপি। যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করার অনুরোধ রইল।